শেখ শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে এবার খুনের হুমকির অভিযোগ। খুনের হুমকি দিচ্ছেন শাহজাহানের দুই অনুগামী। অভিযোগ সন্দেশখালীর মণ্ডল পরিবারে হুমকি দেওয়ার অভিযোগ শাহজাহান অনুগামী দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর আগে শেখ শাহজাহান জেলে বসে এই মণ্ডল পরিবারের সদস্যদের খুনের হুমকি দিচ্ছেন এমন অভিযোগ সামনে এসেছিল। এবার তার দুই অনুগামী একেবারেই দেখো, এর আগে যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে জেলে বসে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ফোনে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নেজার থানায় অভিযোগও জানানো হয়েছিল, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও জানানো হয়েছিল। কিন্তু তারপরেও ফের রবীন মণ্ডলের অভিযোগ যে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। কেননা শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে, অর্থাৎ যে বাজার রয়েছে, সেই জমি দখল করে তৈরি করা হয়েছে, এই নিয়ে তারা বারবার অভিযোগ করে আসছিলেন। এবং তাদের বর্তমান অভিযোগ, সেই বাজারের ভেতরে তাদের জমি দখল করে তৃণমূল দলীয় কার্যালয় করছে, সভা করছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে শাহজাহানের অনুগামী দুই তৃণমূল নেতা, বর্তমানে যিনি সন্দেশখালী 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইমাম আলী গাজী এবং সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোসলেম শেখ, তারা তাদের যারা আশ্রিত দুষ্কৃতীরা তারা অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে এমনটাই হুমকি দিচ্ছে তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। এবং এই মর্মে কিছুদিন আগে তারা নেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা একেবারে জমি জমা সংক্রান্ত বিবাদ, এবং দুপক্ষই দাবি করছে তাদের এখানে জমি রয়েছে, এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জেলে বসে এই মণ্ডল পরিবারকে হুমকি দেওয়ার। আবার তাদের অনুগামীদের বিরুদ্ধে এবার অভিযোগ জানাচ্ছেন যে তারা হুমকি দিচ্ছে এবং তারা আতঙ্কে রয়েছেন, তারা বাইরে না। এবং অভিযুক্ত তৃণমূলটা সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ মোসলেম শেখ জানাচ্ছেন যে কোনো হুমকি দেওয়া হচ্ছে না, অবান্তর অভিযোগ করা হচ্ছে, কোনো দুষ্কৃতীরা তাদেরকে হুমকি দেয়নি। কিন্তু রবীন মণ্ডল স্পষ্ট হুমকির অভিযোগ করেছেন। ধন্যবাদ সমীরণ। সন্দেশখালী 1 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি ইমাম আলী গাজী এবং তৃণমূলের পঞ্চায়েতের সহ সভাপতি মোসলেম শেখ, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছেন অভিযোগকারী, শোনাবো। জায়গার উপরে মিটিং করছে শাসক দল, জায়গাটার কাগজপত্র সব তো আমাদের নামে আছে। তারপরে জায়গাটার উপরে জোর করে পার্টি অফিস করেছে এবং সেখানে বারবার মিটিং হচ্ছে। আমরা বলা সত্ত্বেও আমাদেরকে হুমকি, তারপরে লেটেল বাহিনী নিয়ে দিনে রাতে ম্যাচিং কাঁধে করে নিয়ে ঘুরছে। আর এই মোসলেম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল। সবসময় আমাদেরকে হুমকি দিচ্ছে, বিজেপি করি বলে তোদের দেখে নেবো, তোদের গুলি করে দেবো। এবার যদি এখানে যদি কোনো খুন মার্ডার হয়, সম্পূর্ণ দায় ভার নিতে হবে মোসলেম শেখকে। আর এত বড় দাপট আমাকে বলে তোর দেখে নেবো। পুলিশকে অভিযোগ দায়ের করেছিলাম, প্রথমে কেস নিতে চায়নি, তারপরে আমি চলে আসার পর আমি ঠিক আছে আপনার নামে অবজেকশন দেবো। বাড়ি চলে আসার পরে 1 ঘন্টা পরে ডাকলো, না আপনি আপনার এটা নিয়ে যান, কেস ফাইলটা নিয়ে যান। যাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তাদের মধ্যে একজন হচ্ছে সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোসলেম শেখ। তার কি বক্তব্য শোনাবো এবার। সম্পূর্ণ মিথ্যা এবং এটা ভিত্তিহীন। সন্দেশখালীতে ফের আবার একবার উত্তপ্ত করার জন্য এই মণ্ডল ফ্যামিলির যেসব কথাগুলো বলছে একদম মানে মিথ্যা কথা। আজ পর্যন্ত কোনোদিন আমি ওই বন্দুক মেশিন নিয়ে কোনো জায়গায় ঘুরিনি, এবং আমাদের সন্দেশখালী বিশেষ করে সরবেরিয়াটা পুরো সিসিটিভিতে মরা আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে এইসব নিয়ে বন্দুক মেশিন নিয়ে আমরা ঘুরছি এবং আমার ছেলেপুলেরা ঘুরছে, একদম যে শাস্তি দেবে প্রশাসন, আমার সে শাস্তি মাথা পেতে দেবে। এ যেন 2024 সালেরই অ্যাকশন রিপ্লে। ফের অধিবেশনের আগে কংগ্রেসের ডাক বিরোধী বৈঠকে গড়হাজির থাকলো তৃণমূল। দিল্লিতে উপস্থিত থাকা সত্ত্বেও সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। জানিয়ে ফের কংগ্রেস তৃণমূলের সম্পর্ক ঘিরে তুমুল জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। এনি তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, যদিও সম্পর্কের ফাটলের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল। আবার বিরোধী বৈঠক, আবার গড়হাজির তৃণমূল। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা স্ট্র্যাটেজি মিটিংয়ে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে, যার জেরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? 2024 লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। 61টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জিততে পেরেছে রাহুল গান্ধীর দল, যার পরই কংগ্রেসের নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে
মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সোমবার শীতকালীন অধিবেশনের আগে রণকৌশল মিটিং ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও বাম সাংসদের দেখা গেলেও গড়হাজির ছিল তৃণমূল। এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে, সে কারণে যায়নি। উই হ্যাভ সাবমিটেড অ্যাডজার্নমেন্ট মোশন, সো হ্যাজ দ্য কংগ্রেস, স্ট্যান্ড রিমেইনস ভেরি ক্লিয়ার। যদিও বিরোধী জোটের এই ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। এই ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন। তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। গত বছরও সংসদে শীতকালীন অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। অধিবেশন চলাকালীন আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের মকরদ্বারে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ থেকে দূরে থাকে তৃণমূল। তারপর সংসদ চত্বরে বিজেপি সাংসদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিতে পায়ে চোট পাওয়ার অভিযোগ তোলেন মল্লিকার্জুন খার্গে। এই ঘটনায় বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেখানেও দেখা যায়নি তৃণমূলকে। পৃথকভাবে দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় অংশ নেয় তৃণমূল। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেই সামনে এলো কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের সৈক্য। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি। সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের গাড়িতে কুকুর কেন তা নিয়ে আপত্তি জানালো বিজেপি। সোমবার একটি কুকুরকে রাস্তা থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে আনেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে যারা কামড়ায় তারা তো সংসদে বসে আছে। পাল্টা বিজেপির দাবি, এ ধরনের মন্তব্য দেশের জন্য লজ্জার। সোমবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর সেদিন সকালেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরীর বিরুদ্ধে সরব হল বিজেপি। না, ভোট চুরি বা এসআইআর এর মতো সিরিয়াস ইস্যুতে নয়, বিবাদের কেন্দ্রে তার গাড়িতে থাকা এই কুকুর, যাকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছিলেন কংগ্রেস সাংসদ। আর বিজেপির প্রশ্ন, সংসদ চত্বরে কুকুর কেন আসবে? সোমবার সকালে রেণুকা চৌধুরী যখন সংসদে আসেন, তখন তার গাড়িতে দেখা যায় এই কুকুরটিকে। সামনের আসনে দাঁড়িয়ে সে তখন এদিক ওদিক দেখছে। ব্যাপারটা কি? কয়েকজন প্রশ্ন করতেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তির্যক মন্তব্য করেন। मैं रास्ते में आ रही थी, वहाँ एक स्कूटर वाला और कार वाले का टक्कर हुआ। उसके आगे ये छोटा पिल्ला निकल के सड़क पे घूम रही थी। मैंने सोचा ये किसी पहिए के नीचे आ जाएगी, सो मैं उठा के उसको गाड़ी में रखी और पार्लियामेंट आई और वापस भिजवा दी। गाड़ी भी गई, कुत्ता भी गई। तो किस बात की चर्चा चल रही है? असली डसने वाले और काटने वाले पार्लियामेंट में बैठे हैं, सरकार चलाते हैं, उसका कोई इतराज नहीं। हम किसी गूंगे जानवर का हम देखभाल करते हैं तो ये बड़ी मुद्दा और चर्चा बन गई। और कुछ है ही नहीं क्या सरकार के पास? রাস্তা থেকে একটি কুকুরকে বাঁচিয়ে নিজের গাড়িতে করে এনেছিলেন কংগ্রেস সাংসদ, আবার গাড়িতে করেই তাকে ফেরতও পাঠিয়ে দেন। তবে তা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। वो राज्यसभा में हैं, उनको एहसास नहीं कि लोकसभा राज्यसभा देश की जनता की भावनाओं को प्रतिबिंबित करने वाली है। वहाँ पे अपने डॉग को लेके आए, उस पर सवाल किया जाए तो उस पर जिस तरह का बयान दे रहे हैं, देश को शर्मसार कर रहे हैं, अपने खुद लोकतंत्र का पे कुठाराघात कर रहे हैं और इस पार्लियामेंट का अपमान कर रहे हैं। उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। সংসদে নানা ইস্যুতে কংগ্রেস এবং বিজেপির বাকযুদ্ধ লেগেই থাকে, কিন্তু কংগ্রেস সাংসদের গাড়িতে থাকা এই ছোট্ট কুকুরও হয়ে উঠল বাকযুদ্ধের ইস্যু। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।